সম্মানিত সুধী, একটু আগে আমরা শুনেছি বর্তমান মুহররম মাস। মুহররম মাস একটি তাৎপর্যপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে বলেন যে যখন থেকে পৃথিবী এবং আসমান সমূহ তৈরি করা হয়েছে, ওই সময় থেকে নিয়ে আল্লাহ তাআলার গণনায় মাসের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এই 4 মাসের নাম হলো জিলহজ, মুহররম এবং রজব। এখানে রমজান পাইতেছি না। রমজান মাস সবচেয়ে দামি মাস, এটা ভিন্নভাবে আল্লাহ রাসূল বলেছেন। তবে রমজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম মাস 4টি, এর মধ্যে এক হলো মুহররম মাস। সে অন্ধকার জামানা, সেই কালকে, যে সময়কে আয়ামে জাহিলিয়াত, মূর্খতা এবং অন্ধকারের সময় বলা হতো, এমন সময়ও আহলে আরবরা যখন মুহররম মাস আসতো, তখন মুহররম মাসে তারা সমস্ত যুদ্ধ বিদ্রোহ ভুলে তারা এক হয়ে চলার মন মানসিকতা তৈরি করতেন এই মুহররম মাস থেকে। এই জন্য মুহররম মাস একটি তাৎপর্যপূর্ণ মাস। বিশেষ করে মুহররম মাসে একটা দিন আছে, যে দিনটাকে আমরা বলি আশুরার দিন। এর নাম কি বলেন? আশুরার দিন। এই আশুরার দিনটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ইতিহাসে অনন্য একটা দিন হলো আশুরার দিন। এর আগে কিছু কথা না বললেই নয়। সেটা হলো, আমি একটু আগে বলেছিলাম যে বর্তমানে কয় হিজরি বলেন দেখি? 1448 হিজরি। আর আরবি হিজরি শুনে প্রথম মাসের নাম কি? মাশাআল্লাহ। আজকে কয় তারিখ? 3 তারিখ। বাস্তবতা হলো, আমি যদি এই তারিখগুলো না বলে দিতাম, আমার বিশ্বাস এবং এটাই বাস্তবতা, আমরা হাতে গোনা কয়েকজন মানুষ বাদ দিয়ে এটা কেউই জানি না। কথা ঠিক কিনা বলেন? এটা আফসোসের কথা। আফসোস এই জন্য, ফতোয়ার সকল কিতাবে লেখা আছে জানাজা এরকম ফরজে কিফায়া, অনুরূপ ভাবে আরবি হিজরি শুনে তারিখ ঠিক রাখা জানা এটাও ফরজে কিফায়া। কওমের কিছু মানুষকে অবশ্যই জানতে হবে, না হলে সকলেই গুনাহগার, ফরজ তরক করা। গুনাহগার কেন? আরবি হিজরি শুনের সাথে বিভিন্ন আমল জড়িত। আমরা হজ করি ইংরেজি তারিখ দেখে না আরবি দেখে। আমরা মাহে রমজানে রোজা রাখি, এটা কি আরবি দেখে না ইংরেজি দেখে? তাহলে হজ, রমজানের রোজা, আশুরা, এরপরে শবে বরাত, শবে কদর সহকারে ইসলামের অসংখ্য আমল আরবি হিজরি সনের সাথে এবং আরবি তারিখের সাথে সম্বন্ধ রাখে, সম্পর্ক রাখে। এই জন্য আরবি হিজরি সনের তারিখ জানা রাখা এটা ফরজে কিফায়া। কওমের একদলকে অবশ্যই জানতেই হবে, অন্যথায় সকলেই ফরজ তরক করে গুনাহ হবে। তবে আমরা এগুলো জানি আর না জানি, তবে একটা জিনিস সকলেই জানে, সেটা হলো ইংলিশ। জানে কিনা বলেন? ইংলিশ শেখা যাবে না, জানা যাবে না এমন কথা কোনো আলেমই বলেন না, আমরা বলবো না। এটাও জানতে হবে। কিন্তু আপনি নিজস্ব সংস্কৃতি, মুসলমানের যে তাহজিব তামাদ্দুন, এটা ভুলে আপনি যদি কি করেন, অপসংস্কৃতি নিয়ে পড়ে থাকেন, তাহলে তো নিজের বাপকে বাদ দিয়ে অন্যকে বাবা বলে ডাকা সম্ভব হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আরবি হিজরি সন জানা দরকার আছে কিনা? জানা দরকার আছে। আমরা প্রথমে শুনবো আরবি হিজরি সনের সূচনা কিভাবে হলো, এটা আমরা শুনে রাখি। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি, আজকে হলো 1448 হিজরি, মানে আজ থেকে নিয়ে 1448 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই হিজরি সনের সূচনা কিভাবে হয়, সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ। সেটা হলো এভাবে, এক সময় মানুষের মধ্যে এরকম দিন তারিখ বা হিজরি যে পঞ্জিকাগুলো আছে, ক্যালেন্ডারগুলো একদম বেশি প্রচলিত ছিল না। তো হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় যখন ইসলামের ব্যাপ্তি, ইসলামের প্রচার ও প্রসার সারা পৃথিবী হয়ে গেল, তো ওই সময় ইরাকের গভর্নর উনি হযরত ওমরের কাছে চিঠি প্রেরণ করলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি তো বিভিন্ন সময় আমাদের কাছে চিঠি প্রেরণ করেন, তো এই চিঠিতে তারিখ, দিন তারিখ ঠিক না থাকার কারণে আপনার কোন ফরমানটা আগে এসেছিল
কোনটা বেশি জরুরি আমরা কিছুই বুঝতে পারি না। এমনই চিঠি শুধু ইরাক থেকে নয়, বরং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শুরু হলো। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে আসলে আমাদের স্বতন্ত্র একটা ক্যালেন্ডার থাকা দরকার, যার আলোকে আমরা আমাদের সন, দিন এবং তারিখ কি রাখবো, সঠিক রাখবো, যাতে করে আমাদের পত্র লেনদেন, বিশেষ করে মুসলমানদের ভিন্ন একটা তাহজিব তামাদ্দুন তৈরি হয়, এটা জানা দরকার। তো উনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, ওই সময় তার যে মন্ত্রীবর্গ ছিল এবং সাহাবাদের মধ্যে থেকে যারা বিশিষ্ট ব্যক্তি, ওনাদেরকে ডাকলেন। ডাকার পরে পার্লামেন্টে আলোচনা হলো যে দেখো, আমাদের এখানে ইংরাজি নামে একটা সন আছে। এই যে আমরা ইংরেজি শুনে বসবাস করছি 2005 সাল, 26 সাল, এটাও সংগঠিত হওয়ার এই ইংরেজি শুনের সূচনা কিভাবে হলো এর ইতিহাস আছে। খ্রিস্টান ধর্মের নবীর নাম ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, ওই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য খ্রিস্টানরা একটা সনের আবির্ভাব ঘটান। সেই সনের নাম হলো কি? ইংরেজি সন বা খ্রিস্টাব্দ। তো হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মন্ত্রী পরিষদে আলোচনা করলেন যে যেহেতু খ্রিস্টানদের ভিন্ন একটা সন আছে, ইহুদিদের ভিন্ন একটা সন আছে, আমরা মুসলমান জাতির জন্য ভিন্ন একটা সন এবং কি হিজরি সনে জানা দরকার। তো এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও। উনি যখন পরামর্শ চাইলেন, পরামর্শ চাওয়ার পরে বিভিন্ন সাহাবী মন্তব্য করলেন যে হে আমিরুল মুমিনিন, যে বছরে আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেন সে বছর থেকে কি করা হোক, একটা সন, একটা সাল তৈরি করা হোক। কেহ মন্তব্য পেশ করলেন যে বছরে রাসূল নবুয়তি প্রাপ্ত হয়েছেন সে বছর থেকে কি করা হোক, একটা সাল তৈরি করা হোক। কেহ মন্তব্য পেশ করলেন হে আমিরুল মুমিনিন, যে বছরে আমাদের প্রিয় নবী ইন্তেকাল করেছেন ওই বছর থেকে একটা সনের কি করা হোক, আবির্ভাব করা হোক। তো হযরতে ওমর ফারুক বললেন যে দেখো, যদি আমরা রাসূলের জন্মসাল থেকে নিয়ে একটা সাল আবির্ভাব করি তাহলে খ্রিস্টানদের সাথে মিলে যায়। খ্রিস্টানরা যেরকম তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে লক্ষ্য করে সাল নির্মাণ করলেন, তাহলে আমরা চাই না যে আমাদের আমলটা কি হোক, খ্রিস্টানদের সাথে মিলুক। তোমরা অন্য মত দাও। তোমরা যারা বলেছো যে রাসূলের নবুয়ত প্রাপ্তি, এই দিনটাও উম্মতের জন্য তোমার শিক্ষণীয় দিন নয়, এটাও বাতিল। তোমরা যারা বলেছো যে রাসূল যে বছর ইন্তেকাল করলেন ওই বছর থেকে ভিন্ন একটা সাল যেটা মুসলমানদের জন্য হবে, এটা আবির্ভাব করা হোক। রাসূলের মৃত্যুর মধ্যেও উম্মতে কোনো কি নাই, শিক্ষা নাই, বরং এটা বেদনা। প্রতি বছর যখন এই সময়টা আসবে আমাদেরকে বেদনা দিবে রাসূলের ইন্তেকাল। এই জন্য তোমরা ভালো করে ভেবে দেখো। তখন সর্বসম্মতিক্রমে মতামত পেশ করা হলো যে সময়, যে বছরে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অসংখ্য সাহাবা একমাত্র আল্লাহর জন্য তাদের সমস্ত ধন সম্পদ, এমনকি শুধু গায়ের পোশাক যেটা, এটা বাদ দিয়ে একটা কাপড় নিয়ে আসবে, একটা সম্পদ রেহাল ও দিরহাম নিয়ে আসবে, এটাও সুযোগ হয় নাই। তারা মক্কা থেকে নিজেদের পিতৃভূমি ত্যাগ করে ইসলামকে চিন্তা করার জন্য মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য স্মরণীয় কথা, ঠিক কিনা? আমরা যখন রাসূলের জন্য রাসূলের জীবনী পড়ি আর প্রতি সময় শুনি রাসূলের সেই দুঃখের কথা, হিজরতের কথা, শুধু রাসূল একা নন বরং অসংখ্য সাহাবী সকলে কি করছেন, আল্লাহর জন্য, রাসূলের জন্য সকল জিনিসকে কুরবানি করে মক্কা ত্যাগ করছেন, মদিনায় হিজরত করছেন। এর মধ্যে উম্মতের শিক্ষা আছে কিনা? শিক্ষা কি? আমাদের এখানে শিক্ষা হলো আমরা অনেক আনন্দে আছি, প্রয়োজনে দিনের জন্য আমাদের যদি নিজের দেশ ত্যাগ করতে হয় তবুও করতে হবে, দিন ছাড়ার অনুমতি নাই। আজকে তো এগুলো দূরের কথা, সামান্য মামলা মোকদ্দমা খাইলেই আমরা কি হয়ে যায়, অস্থির হয়ে যায়। এটা কখনো একজন মুমিনের কাজ হতে পারে না। এজন্য দেখবেন আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা কখনো হক কথা বলতে দ্বিধাবোধ করেন। কোন ফ্যাসিস্ট, কোন জুলুমের জালেমের অত্যাচার তাদের জবানকে স্তব্ধ করতে পারে নাই। জেল, জরিমানা, ফাঁসি, এমনকি ফাঁসির মঞ্চে গিয়ে হক কথা বলে, কথা ঠিক কিনা বলেন? এটা আমাদের শিক্ষা, অনুপ্রেরণা রাসূলের হিজরত থেকে নিয়ে। তো যখন এই মতামত বেশি আসলো
তখন ফারুক আজম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, যেই বছর আমাদের প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম হিজরত করছেন ওই বছর থেকেই মুসলমানদের স্বতন্ত্র একটা হিজরতের বছর কি হলো, শুরু হলো। তো আজকে হলো মুহররম মাসের 3 তারিখ এবং হিজরি সনের 1448 সাল। অতএব আমার এই আলোচনায় আমরা এটাই বুঝতে পেরেছি যে মুহররম একটি অনন্য মাস, কারণ এটা হিজরি সনের প্রথম মাস। দ্বিতীয়ত হলো আরবের অন্ধকার জামানায়ও মানুষেরা এই মাসটাকে প্রচন্ড সম্মান করত, সমস্ত যুদ্ধ বিগ্রহ বলে তারা এক হয়ে চলা কি করতো, চেষ্টা করত। তৃতীয়ত হলো যে এই মাস এই হিজরি সন জানা খুবই জরুরি। এজন্য হিজরি সন ও হিজরি তারিখের সাথে হিজরি মাসের সাথে মুসলমানদের বিভিন্ন আমল জড়িত। তো আমরা ইনশাল্লাহ আমরা কি শিখতে পারি? আফসোসের কথা একটু আগে বলছি আমি, এগুলো আমাদের কি নাই, জানা দরকার নাই। আমরা শুধু চিনি কি ইংরেজি, জানুয়ারি ও ফেব্রুয়ারি। এই জন্য আমাদের কোন একজন শায়ের কবি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি সে হাম কিয়া করো, জানুয়ারি ও ফেব্রুয়ারি সে হাম কিয়া করো, মুহররম ও সফর সে হাম গিল্লা করো, না তাল্লুক है हमारा अफ्रीका से ना लंदन, बल ताल्लुक है हमारा अहले मक्का ও মদিনা সে। আমরা তো মুসলমান, আমাদের তাহাজ্জুদ আমাদের সবই আছে, কৃষ্টি কালচার আছে। আমরা কেন মুহররম বাদ দিয়ে, আমরা কেন সফর বাদ দিয়ে ইংরেজি শিখবো? ওটাও শেখা যাবে না, শিখবেন অবশ্যই, যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখবেন দিন প্রচারের জন্য। কিন্তু আপনি আপনার আসল চরিত্র, আপনার আসল তামাদ্দুন ও তাহজিব সংস্কৃতিকে ভুলে অপগুলো শেখার কি নাই, সুযোগ নাই। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্ত আলোচনায় এটাই বুঝাতে চাইছি যে হিজরি সন শেখা আমাদের জন্য অপরিহার্য, এবং এটাও বুঝাতে চাইছি মুহররম মাস একটি অনন্য মাস। বিশেষ করে এই মাসে এমন একটা দিন আছে যে দিনটা পৃথিবীর ইতিহাসে অনন্য একটা দিন, যে দিনটা একটা উজ্জ্বলময় দিন, যে দিনটা মুহররম মাসকে আলোকিত করেছে, সম্মানিত করেছে। এই দিনের নাম আশুরার দিন। আশুরা কি? আশুরা আরবি শব্দ, এর অর্থ হলো দশম। এর অর্থ কি বলেন? দশম। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আরবিতে কি বলে? আশুরা বলে। এই দিনটা অনন্যময়। কেন অনন্যময়? আশুরার দিন বলতে আমরা মুসলমানরা প্রথমে বুঝে থাকি এই দিনে নবী দহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দানে কি হন? শহীদ। শুধু এজন্যই নয়, শুধু এজন্যই এই দিনটা স্মরণীয় এটা নয়, বরং এই দিনটা বিভিন্ন কারণে স্মরণীয়, বিভিন্ন কারণেই স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়, যে রেওয়ায়েতগুলোর মধ্যে অধিকাংশ রেওয়ায়েতই আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো ইতিহাস। যেমন আপনারা শুনে থাকছেন যে এই দিনই আল্লাহ তাআলা হযরতে আদমকে জন্ম দিয়েছেন, এই দিনই আল্লাহ তাআলা আদমের দোয়া কবুল করেছেন, এই দিনই আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এবং তার কওমকে যারা তার প্রতি ঈমান এনেছিলেন সে মহা প্লাবন থেকে মুক্তি দিয়ে জুদি নামক পাহাড়ে কি করছিলেন, মানে ভেড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই দিনই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3টা অন্ধকার, কি কি? রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এমন অন্ধকার, এমন কঠিন একটা অবস্থা যেখান থেকে পরিত্রাণের কোনো ফয়সালা পৃথিবীর কেউ করতে পারে না, ওখানেও তিনি ধৈর্যহারা হন নাই। উনি দোয়া করলেন আর বলতেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা হযরত ইউনূসের আহ্বানকে শুনলেন এবং কি করলেন? দোয়াকে কবুল করে নাজাতের যে ফয়সালা করেছিলেন এটাও এই দিনই ছিল। তবে এগুলো ইতিহাস। আমরা সহিহ রেওয়ায়াতের মাধ্যমে যে রেওয়ায়াতটা পাই, যেটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে বর্ণিত আছে, আমরা এরা সরাসরি শুনে থাকি। এই দিনটা কেন তাৎপর্যপূর্ণ? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত আছে, যে হাদিসটা সহিহ বুখারীর 3909 নম্বর আর সহিহ মুসলিমের 2011 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قديم المدينة। উনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়াবান, উনি দেখলেন, মদিনায় এসে দেখলেন যে পুরা মদিনাবাসী, রাসূল যখন প্রথমে হিজরত করে মদিনায় আসেন, আসার পরে ওই সময় মুসলমানদের সংখ্যা খুবই কম, সব ইয়াহুদি। মদিনার মানুষ সর্বপ্রথম 10ম হিজরিতে দুজন মানুষ, যাকওয়ান বিন আসাদ বিন জারারা, যাকওয়ান বিন আব্দে কায়েস, এই নবুয়তের 10ম হিজরিতে মাত্র দুজন মানুষ কি হয়, ইসলাম গ্রহণ করে। আর রাসূল নবুয়তের 13তম বছরে কি করেন, মদিনায় আগমন করেন। তাহলে এই 3 বছরে মাত্র কয়জন মুসলমান, হাতে গোনা কয়েকজন মুসলমান। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, ফাওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদা সিয়ামান, রাসূল দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। তারা কি করে, রোজা রাখে। فقال النبي صلى الله عليه وسلم هذا اليوم الذي تصومونه, রাসূলুল্লাহ মদিনার ইহুদিবাসীকে বললেন, আরে তোমরা আজকে রোজা রাখো, ব্যাপারটা কি, এটা কেমন দিন, কোন দিন, যে দিন তোমরা পুরো মদিনাবাসী ছোট বড় নর ও নারী সকলেই রোজা আছো খুবই গুরুত্ব সহকারে। মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কেমন দিন যে দিন তোমরা সকলেই রোজা রাখো। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তখন মদিনাবাসী ইহুদিরা বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দিনটা মহান দিন, আজকে দিনটা মহান দিন, এটা আমাদের বিজয়ের দিন, বিজয় দিবস। আমাদের দেশ বিজয় দিবস পালন করি কিনা, আমরা করি। কেন করি, এটা মহান দিন। এই দিনে আমরা কি পেয়েছিলাম, সেই পাকিস্তানের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলাম, যে কারণে আমরা বিভিন্ন ঢাক ঢোল বাজিয়ে বা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কি করে, আনন্দ উদযাপন করে কিনা, এটা আনন্দ করে। তো মদিনাবাসী বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা ইয়াউমুন আযীম, আজকে দিনটা মহান একটা দিন, এই দিনটা আমাদের বিজয়ের দিন। এটা কেন মহান, আনজাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু ফীহি, বলে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় একজন নবী হযরতে মূসা এবং তার কওমকে মুক্তির ফয়সালা করে দিয়েছিলেন। আপনি ইতিহাস শুনেছেন, সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা এই ঘটনাকে খুব সুন্দরভাবে ব্যক্ত করছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের প্রচার শুরু করলেন, তখনই ফিরআউন তৎকালীন জামানার সবচেয়ে জালেম বাদশা, যিনি এক পর্যায়ে নিজেকে এত বড় ভাবতে লাগলেন, উনি বললেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের, ওকে খোদা না খোদা পান, ওকে খোদা, ও খোদা, ও একটা ভগলু, সে কখনো আল্লাহ হতে পারে না। তো ও ক্ষমতার জোরে, মিশরের তৎকালীন জামানার এমন কোনো ব্যক্তি ছিল না, দলই ছিল না যে তার বিরুদ্ধে স্লোগান দিবেন। ক্ষমতার জোরে এক পর্যায়ে সে বলেই ফেলো আনা রাব্বুকুমুল আ'লা, মিশরবাসী আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব খোদা। আর তারাও মেনে নিল, কারণ না মানার উপায় ছিল না, না মানলেই জেল, জরিমানা, ফাঁসি, অত্যাচার শুরু হয়ে যেত। তো এমন অবস্থায় টকবগে যুবক হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, মূসা ইযহাব আনতা ইলা ফিরআউন, তুমি যাও ফিরআউনের নিকটে, যা দিন প্রচার করো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, ফিরআউন যে দাম্ভিক, অহংকারী এবং জালেম বাদশা, তার নিকট যাইতে আমার ভয় লাগে, আমাকে সাহায্য করুন আমার ভাই হারুনের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, হারুনের মাধ্যমে আমি তোমাকে শক্তিশালী করলাম, 2 ভাই চলে যাও, তোমাদেরকে সাহায্য করার দায়িত্ব আমি নিলাম। আল্লাহ যদি সাহায্যের দায়িত্ব নেন, ধ্বংস করার কোনো উপায় আছে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাম 2 ভাই মিলে গেলেন ফিরআউনের কাছে, এবং বয়ডরহীন একদম দীপ্ত কণ্ঠে সেই ফিরআউন, যে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, মিশরবাসী আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন যে হে মহামান্য বাদশাহ, আপনি কখনো রব হতে পারেন না, আপনি একজন প্রজা, আল্লাহ একজন আছেন। উনি ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফিরআউন রাগান্বিত হলো এবং একাধারে বনি ইসরায়েলের উপরে জুলুম শুরু করলো। জুলুমের এমন কোনো দিক নাই যে তারা বাদ রেখেছে, ব্যাপক অত্যাচার, জেল, জরিমানা, ফাঁসি, ছুলে ছড়ানো সহকারে সকল অত্যাচার নেমে আসলে কার উপরে, বনি ইসরায়েলের উপরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আগামী ও আল্লাহ, জুলুম অত্যাচার সহ্য করাটা কি থাকে, সীমা থাকে, আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি,
আমাদের সামনে কোনো আলোপথ দেখছি না, যেদিকে যায় সে দেখেই সেই ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করেছে। তারা আমাদের যারা পুরুষ মানুষ তারা জেলে ভরছে, শলিতে চড়ায়, ফাঁসি দেয়, দেহগুলা জীবিত আছে এদেরকে দাস বানা রাখছে, নারীদেরকে জনকর্মী হিসেবে তারা ব্যবহার করে। আল্লাহ আলোর কোনো পথ দেখি না, আমাদেরকে নাজাতের ফয়সালা করো। আল্লাহ তাআলা নসরত করলেন। আল্লাহ মূসাকে বললেন যে তুমি তোমার কওমকে নিয়ে প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে হিজরতের ফয়সালা আসবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা এক রাত্রিতে একদিনে হযরতে মূসাকে ওহী প্রেরণ করলেন, আজকে সেই দিন, তুমি কওমকে নিয়ে চলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ, রেওয়ায়েতে কম বেশি আছে, তার যে জাতি ছিল সংখ্যা কত, 6 লক্ষ বা একটু কম বেশি আছে। ওনার পুরা জাতিকে নিয়ে সামনে রওনা হলেন। রওনা হওয়ার পরে দুইটা রাস্তা, একটা হলো যদি মিশর থেকে স্থলভাগে ওনারা রওনা হন তাহলে মিশর পাড়ি দিতে বেশ কয়েকদিন লাগবে, আর এর মধ্যে ফেরাউনের বাহিনী এসে কি করে পাকড়াও করবে, অত্যাচার আরো বেশি ছিল, বাঁচার কোনো উপায় নাই। আর একটা পথ হলো মিশর থেকে ভূমধ্যসাগর পাড়ি হয়ে এপারে মিশর, ওইদিকেই অন্য রাষ্ট্র। তো কি করা যায়? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন স্থলভাগে যাওয়ার দরকার নাই, সামনে যে ভূমধ্যসাগর সেদিকে রওনা হও। উনি কোনো প্রশ্ন করেন নাই, সামনে রওনা হয়েছে। উনি তো আল্লাহকে প্রশ্ন করেন নাই, কিন্তু জাতি প্রশ্ন করবে কিনা? ওনার জাতি সামনে গিয়ে যে দেখলো যে সামনে বিশাল বড় ভূমধ্যসাগর, এটা পারি হওয়ার কোনো সুযোগ আমাদের নাই, না স্টিমার আছে, না লঞ্চ, না বিশাল নৌকা, কিভাবে পারি হব? এমন অবস্থায় বনি ইসরাইল মূসাকে বলেই ফেললেন যে মূসা, এতদিন তো আমরা মায়ের খাইছি ফিরাউনের, আজকে মরবো সমুদ্রে ডুবে, ভালো কাজ করলে কি করা যায়? মূসা আলাইহিস সালাম বললেন লা তাখাফু, তোমরা ভয় করো না, সিদ্ধান্ত কার? আল্লাহ যদি সিদ্ধান্ত দিচ্ছেন পথ আল্লাহ খুলেই দিবেন। এদিকে যখন তারা কওম বারবার ইসরার করতেছিল যে না, আমাদের তো মনে হয় অল্প কিছুক্ষণ পরেই যখন ফেরাউনের বাহিনী আমাদেরকে পাবে না তখন খুঁজবে আমাদেরকে, ধরা পড়লেই সব শেষ, এই জন্য তাড়াতাড়ি আমাদেরকে পরিত্রাণের ফয়সালা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলকা করলেন, ওহী দিলেন, তোমরা সামনে যাও। মূসাকে বললেন বাড়ি দাও সমুদ্রে, তিনি 12টা বাড়ি দিয়েছেন। কয়টা বাড়ি বলেন? 12টা। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা একদম মহা রাস্তা, সুন্দর রাস্তা সে ভূমধ্যসাগরে তৈরি করে দিলেন। ওনারা নির্বিঘ্নে পার হয়ে গেলেন। আর যখন ফেরাউন বাহিনী আসে দেখলো এরকম অবস্থা, ওনারা কি করছেন? ধরার জন্য নেমে পড়ছেন। এদিকে মূসার বাহিনী সমুদ্র পাড়ি দিলেন, আর এদিকে ফেরাউনের বাহিনী যখন ভূমধ্যসাগরের মাঝখানে সকলেই পানি খেয়ে ডুবে মারা গেল। এই ঘটনাকে লক্ষ্য করে বনি ইহুদিরা বলল যে এই দিনটা একটা আমাদের বিজয় দিবস, বিজয় দিন, এবং এই দিনটা মহা একটি দিন। কেন? আনজাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু ফি, আল্লাহ তাআলা মূসাকে এবং তার কওমকে এই দিনে মুক্তি দিয়েছিলেন। আর এই দিনই আল্লাহ তাআলা ফিরআউন এবং তার জাতিকে ভূমধ্যসাগরে ডুবে মারছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিনে কি করছেন? শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে রোজা রেখেছেন। আর এই জন্য আমরা কি করি? শুকরিয়া দান এই দিনেই রোজা রাখি। فقال النبي صلى الله عليه وسلم نحن أحق بموسى وأولى মিনকুম, আমরা মূসার প্রতি তোমাদের চেয়েও বেশি হকদার, আমরা তাকে বেশি সম্মান করি। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমরা বিসিয়ামিহি, এজন্য ওই সময় থেকে রাসূল নিজেও 80 দিনের রোজা রাখলেন এবং তিনি জাতিকেও কি করলেন? আদেশ করলেন। দেখেন আমরা একদম সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে বিশুদ্ধ রিওয়ায়াতে জানতে পারলাম যে 80 দিনের তাৎপর্য এটা শুধু কারবালা কেন্দ্রিক নয়, এটা 1000 বছর আগে থেকেই হয়ে আছে। আমরা আরো জানতে পেরেছি যে এই দিনটা ছিল একটা বিজয় দিবস আল্লাহ তাআলার খাস বান্দাদের জন্য, এবং তারা শুকরিয়া দিন রাখছে। এজন্য আমরাও যখন কোনো ভালো কাজ হাসিল করব শুকরিয়া কি আদায় করব। এই জন্য আমাদের দেশে বিজয় দিবস আছে। এই দিন যেহেতু আমরা জালেমের অত্যাচার থেকে বাঁচতে পারছি, আমরা ঢোল ডাল না বাজাইয়া যদি রোজা রেখে শুকরিয়া আদায় করি, স্বয়ং রাসূলের আমলের সাথে মিলবে কিনা? আমরা আমলকে ধ্বংস করি কিভাবে? দিনবেলা ফুর্তি করি, রাতবেলা ডিজে পাখি বাজাই, এটা হলো আমাদের আনন্দ। আশুরা দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সওয়াবের কাজ। রাসূলুল্লাহ বলেন যে মাহে রমজানের পরে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার রোজা।
সহিহ বুখারীর riwayat বলি, রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী, আমি ধারণা করি কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে আল্লাহ এক বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনে চারটা আমল কখনোই ছাড়েন নাই, চারটা আমল কখনোই, এটা ইবনে নাসাই এবং ইবনে মাজার হাদিস বলতেছি। তার মধ্যে একটা হলো আশুরার রোজা কখনোই ছাড়তেন না, জিলহজের প্রথম দশকের রোজা কখনোই, এবং প্রতি মাসের আয়ামে 20 মানে চাঁদের 13, 14, 15 তারিখের রোজা কখনোই ছাড়তেন না। আর 4 নম্বর হলো ফরজের আগে 2 রাকাত সুন্নত কখনোই ছাড়তেন না। হ্যাঁ, এখন আমরা রোজা কয় রাখবো এই বিষয়ে ইহুদিরা একটা রাখতো, রাসূল একটাই রাখছেন। কিন্তু রাসূলের ইন্তেকালের আগ দিয়ে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি রোজা একটা রাখি তাহলে তো আমাদের আমলটা কি হয়, ইহুদিদের সাথে মিলে যায়। তখন রাসূল বললেন যে হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দান করে অবশ্যই আগামী বছর থেকে আমি কি করব, রোজা 2টা রাখবো। এই জন্য তিনি বললেন, ফাসুমু ইয়াওমান অকবলাহু আও বাদাহু, অতএব তোমরা আশরার দিনে রোজা রাখো, সাথে সাথে সম্ভব হলে অবশ্যই তার আগের দিনে রোজা মিলে রাখো। 9-10 যদি সম্ভব না হয়, এটা উত্তম তরিকা, যদি সম্ভব না হয় তাহলে 10 ও 11 মিলে রাখার কি আছে, সুযোগ আছে। তো রাসূল রাখতে পারেন নাই, ইন্তেকাল করেছেন। এজন্য আজকে মুহররমের 3 তারিখ, আগামী জুমাবার হলো মুহররমের কয় তারিখ বলেন, 10 তারিখ। তো আমরা ইনশাআল্লাহ এই যে আজকে ওয়াজ করলাম 20 মিনিট বা 25 মিনিট, ওয়াজের কোনোই মূল্য নাই যদি আমল না থাকে। আমাদের শিক্ষণীয় 3টা আমল, কয়টা বলেন, 3টা। 1 নম্বর শিক্ষণীয় হলো আমরা মুহররমে কি রাখবো, রোজা রাখবো, অনেক সওয়াবের রোজা। 2 নম্বর শিক্ষা হলো যে আমরা ইনশাআল্লাহ রাখবো, ইহুদিদের বিরোধিতা করব, সেটা হলো 2টা রোজা রাখবো, 10-9 অথবা 10-11। 3 নম্বর শিক্ষা হলো যে বিশাল যে কোনো বিজয়ের দিন আসে, গান বাজনা ঢোল তবলা বাজায়া আনন্দ না করে রোজা রাখার মাধ্যমে কি করা, আনন্দ উদযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করে।